শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একে অপরকে ভীষণ অপছন্দ করতেন। কেউ কারো মুখ দেখতেন না। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন, তাই নিরাকার ভগবানে বিশ্বাস করতেন, আর অন্যদিকে রামকৃষ্ণ পরমহংস মা কালীর পরম ভক্ত ছিলেন। এমত অবস্থায় দুজনের বিপরীত মেরুর মানুষ হওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু না, আপনারা যদি জেনে থাকেন যে রামকৃষ্ণ এবং রবীন্দ্রনাথের মধ্যে চরম বিরোধ ছিল, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। লোকমুখে শোনা কথা আর তথ্য এক নয়। অনেক রিসার্চ করে এই টপিকগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসি, যাতে আগামী দিনে যে কোনো তর্কে আপনারা এই তথ্যগুলো সামনে নিয়ে আসতে পারেন। সমসাময়িক না হলেও রবীন্দ্রনাথ এবং শ্রীরামকৃষ্ণের মধ্যেকার পারস্পরিক সম্পর্কটি কতটা বন্ধুত্বপূর্ণ ছিল তা আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরব। নমস্কার, আই এম বোসের আবারও একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শ্রীরামকৃষ্ণ কি অপমানিত হয়েছিলেন তৎকালীন কলকাতার শিক্ষিত ভদ্র বুদ্ধিজীবীদের দ্বারা? এই বিষয়ে বিতর্ক কম নেই। অনেকেই বলেন সেই সময়ে কলকাতায় ব্রাহ্মধর্ম যেভাবে প্রচার পাচ্ছিল, রামকৃষ্ণ এবং তার যোগ্য উত্তরসূরি স্বামী বিবেকানন্দ না এলে হিন্দু ধর্ম রক্ষা পেত না। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না, ব্রাহ্মধর্ম কিন্তু হিন্দু ধর্মেরই এক নতুন ফরমেশন। তারাও উপনিষদকেই মানে। ব্রাহ্মধর্মের তাত্ত্বিকরা, বিশেষত দেবেন্দ্রনাথ ঠাকুর সহ অন্যান্যদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক গড়ে উঠেছিল। তার সঙ্গে কেশবচন্দ্র সেনের সম্পর্কের কথাও অনেকেই জানেন। কিন্তু তবুও ব্রাহ্মধর্মের বিভিন্ন অনুসারীরা তাকে পছন্দ করেনি এবং অনেক সময় রামকৃষ্ণদেব সম্পর্কে অনেক কথাই বলেছেন। এই বিষয়ে বিভিন্ন গবেষকদের মধ্যে বিভিন্ন রকম মতামত আছে। তবে সব থেকে বেশি যাদেরকে নিয়ে কথা হয় তারা হলো সেই সময়ের দুই উজ্জ্বল জ্যোতিষ্ক রামকৃষ্ণ পরমহংস ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা শুনলে অবাক হবেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ একাধিকবার এসেছেন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে। কিন্তু যেহেতু রবীন্দ্রনাথ ব্রাহ্মধর্মের অনুসারী ছিলেন, তাই তিনি রামকৃষ্ণকে কি অবজ্ঞা করেছিলেন, বা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার কি নেতিবাচক মনোভাব ছিল? এই নিয়েও বহু গবেষক নিজেদের মতামত প্রকাশ করেছেন। আজকের ভিডিওতে আপনাদের সামনে ইতিহাসের সেই অনালোকিত দিকটাই একটু নজর দেব। চলুন, সত্যি কি শ্রীরামকৃষ্ণকে পছন্দ করতেন না রবীন্দ্রনাথ, নাকি সম্পূর্ণ তার উল্টোটা, মানে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শ্রদ্ধা প্রকাশ করেছিলেন তিনি? আজকের ভিডিওতে কয়েকটা ঐতিহাসিক ঘটনাকে বিশ্লেষণ করে আমরা খুঁজব সেই বিতর্কিত উত্তর, বা বহু বছর ধরে বাংলার ইতিহাসে একটা বিতর্কিত অধ্যায় বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ রবীন্দ্রনাথকে চিনেছিলেন মূলত তার গানই। প্রিয় শিষ্য নরেন্দ্রনাথ মানে স্বামী বিবেকানন্দের গলায় বেশ কয়েকটা রবীন্দ্রসঙ্গীত শুনে খুব খুশি হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। যেহেতু নরেন্দ্রনাথ নিজেও ছিলেন একজন উচ্চমানের ধ্রুপদী সঙ্গীত শিল্পী, তাই রবীন্দ্রনাথের ধ্রুপদ আঙ্গিকের কিছু গান নিজের কণ্ঠে তিনি গাইতেন। আর ঠাকুরের ছিল গান বাজনার প্রতি প্রবল আকর্ষণ। তিনি গান শুনতে খুব ভালোবাসতেন। তিনি অনেক গান গেয়েছেন এবং অনেকের কাছে বহু গান শুনেছেন। এমন কোনো ঘটনা পাওয়া যায় না যেখানে শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের দেখা হচ্ছে অথচ কোনো গান হয়নি। এমন গানের আসরে ঠাকুর নরেন্দ্রনাথের গলায় রবীন্দ্রনাথের যে গানগুলো শুনেছেন সেগুলো হলো গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, দিবানিশি করিয়া যতন, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। ঠাকুর রামকৃষ্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান তো শুনেছেন, এর প্রমাণ তো আপনারা পেয়েছেন। কিন্তু একই সময় দাঁড়িয়ে দুজন বাংলার শ্রেষ্ঠ মহামানব নিজেদের মধ্যে দেখা কি করেছিলেন? এই প্রশ্ন অনেকের মনেই ঘোরে এবং বিভিন্ন ঐতিহাসিক ও গবেষণামূলক বিতর্ক, বিশেষ করে শ্রীরামকৃষ্ণ কথামৃত নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকেই বলেছেন যে, যেমন ঐতিহাসিক লেখক গোপাল রায় বলছেন যে শ্রী শ্রী কথামৃতের অনেক কথাই নাকি বিনা আলোচনায় মেনে নেওয়া যায় না। যাই হোক, শ্রীরামকৃষ্ণ কথামৃত নিয়ে অনেকের বহু প্রশ্ন এবং সন্দেহ থাকলেও আমরা সেসব বিতর্কে ঢুকছি না। আমরা বরং দেখে নিই সাল তারিখের হিসেবে কবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দেখা হয়েছিল। শ্রীরামকৃষ্ণকে প্রথমবার রবীন্দ্রনাথ যখন দেখেছিলেন তখন তিনি অনেক ছোট। নিজের বাড়িতে বসেই তিনি প্রথম ঠাকুরকে দেখেন 1866 সালের জানুয়ারি মাসে। শ্রীরামকৃষ্ণ গবেষক স্বামী প্রভানন্দ বলেছেন 1866 সালের 22শে জানুয়ারি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রামকৃষ্ণকে প্রথমবার দেখেছিলেন রবীন্দ্রনাথ। বিষয়টা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় বিখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়কে 19শে নভেম্বর 1929 সালে রবীন্দ্রনাথের লেখা একটা চিঠি থেকে। সেই চিঠিতে তিনি কয়েকটা লাইন লিখেছিলেন। সেখানে তিনি নিজেই বলেছেন যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেখা করতে এসেছিলেন তখন তিনি তাকে দেখেছিলেন। যদিও নিতান্তই কম বয়স ছিল রবীন্দ্রনাথের, তবুও তিনি মনে রেখেছিলেন বিষয়টি। এটাই আমার কাছে একটা অদ্ভুত বিষয়। তাহলে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ বড় হওয়ার পর সামনাসামনি, মানে জ্ঞানও তো প্রথম দেখা কবে করলেন? এটাই আপনারা ভাবছেন তো? হ্যাঁ, সেটাও বলছি।
রবীন্দ্রনাথের গলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং শুনে গিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত। এক্স্যাক্টলি 1883 সালের 2রা মে কাশীশ্বর মিত্রের বাড়িতে ছিল নন্দনবাগান ব্রাহ্ম সমাজের বাৎসরিক উৎসব অনুষ্ঠান। অনেক জ্ঞানীগুণীর সঙ্গে সেখানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন 22 বছরের যুবক রবীন্দ্রনাথ এবং সবার শ্রদ্ধার এবং ভক্তির মানুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। বাড়ির সবথেকে বড় ঘরে সভার আয়োজন করা হয়েছিল। প্রার্থনা সভার শুরুতে শ্রীরামকৃষ্ণের শিশুসুলভ অনুরোধে রবীন্দ্রনাথ পিয়ানো বাজিয়ে গান শুনিয়েছিলেন ঠাকুরকে। নিবিষ্ট মনে সেই গান শুনতে শুনতে রামকৃষ্ণ আবেগে কেঁদে ফেলেছিলেন। সবাই পরম বিস্ময়ে এক অতীন্দ্রিয় মুহূর্তের সাক্ষী হয়েছিলেন সেই সভায়। রবীন্দ্রনাথ স্বয়ং শ্রদ্ধায় নত হয়েছিলেন। তারপর ধীরে ধীরে ওই অবস্থা কাটিয়ে উঠে শ্রীরামকৃষ্ণ সেদিন সবার সঙ্গে লুচি, ডাল, তরকারি, মিষ্টি খেয়ে উপস্থিত সবাইকে, বিশেষ করে যুবক রবীন্দ্রনাথকে বিদায় জানিয়ে দক্ষিণেশ্বরে ফিরে গিয়েছিলেন। 3 দিন পরে তৎকালীন দ্য স্টেটসম্যান সেই কাগজে ওই উৎসবের যে খবর বেরিয়েছিল তার শেষ লাইনটা ছিল এই রকম: দ্য কোয়ার ওয়াজ লেড বাই বাবু রবীন্দ্রনাথ ট্যাগর। এই চাক্ষুষ দর্শনের প্রায় 50 বছর পর ত্রিষ্টুপ মুখোপাধ্যায়কে একটি চিঠিতে এই দেখার ঘটনার সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছিলেন, পরমহংসদেবকে একদিন 10 মিনিটের জন্য দূর থেকে দেখেছি। শ্রীরামকৃষ্ণকে কাছ থেকে দেখে কেমন লেগেছিল রবীন্দ্রনাথের, এই বিষয়ে বহু মানুষের বহু মত রয়েছে। অনেকে একরকম প্রায় জোর করেই রবীন্দ্রনাথকে দিয়ে শ্রীরামকৃষ্ণের বিরোধিতা করাতে চান, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 1931 সালের 11 সেপ্টেম্বর ত্রিষ্টুপ মুখোপাধ্যায়কে লেখা একটা চিঠিতে নিজেই জানিয়ে গিয়েছেন যে কেমন লেগেছিল তাঁর। রবীন্দ্রনাথ নিজেই সেখানে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই কয়েক মুহূর্তের স্মৃতিচারণ করেছেন। তাই একটা কথা নিঃসন্দেহে আমরা বলতে পারি, শ্রীরামকৃষ্ণকে দেখে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ। তিনি মনে প্রাণে ছিলেন ব্রহ্মবাদী, নিরাকার ব্রহ্মের আরাধনা করতেন। তিনিও একটা সময়ের পর মেনেছিলেন শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক শক্তিকে। আর তাই 1943 সালে যখন রবি ঠাকুরের মালঞ্চ উপন্যাস প্রকাশিত হলো, তখন দেখা গেল এই উপন্যাসের চরিত্র নীরজা শ্রীরামকৃষ্ণের ভক্ত, যার বিছানার মাথার উপরে টাঙানো রয়েছে পরমহংসদেবের ছবি। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণের কাছেই নীরজা আশ্রয় খোঁজে দিনরাত। দেবর রমেনের সঙ্গে আলাপের সময় নীরজাকে বলতে শোনা যায়, যখন চোখের জল ভেতরে ভেতরে বুক ভেসে যায়, তখন ওই পরমহংসদেবের ছবির দিকে তাকিয়ে থাকি। নীরজা দুহাত জোর করে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বলে, বল দাও ঠাকুর, বল দাও, মুক্তি দাও অধম নারীকে। বুঝতেই পারছেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শ্রদ্ধা না থাকলে এমন লেখা লেখা যায় না। তবে এখানে কিন্তু শেষ নয়। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মুগ্ধতা আরও দেখিয়েছেন রবীন্দ্রনাথ তার বিভিন্ন লেখায়। রবি ঠাকুর মনে প্রাণে ব্রাহ্ম হলেও স্বীকার করেছিলেন যুগপুরুষ শ্রীরামকৃষ্ণের শক্তিকে। আর 1936 সালে শান্তিনিকেতনে বসে লিখেছিলেন পরমহংস রামকৃষ্ণদেব নামে একটি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থরূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। এই কবিতার ইংরাজি অনুবাদও করেছিলেন তিনি নিজেই। এখানে শেষ নয়, ইতিহাস ঘেঁটে জানা যায় শ্রীরামকৃষ্ণের প্রয়াণের দীর্ঘদিন পর 1937 সালের 1 মার্চ কলকাতায় শ্রীরামকৃষ্ণের জন্মশতবর্ষ উপলক্ষে 8 দিনের এক বিরাট ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ভারত সহ পৃথিবীর অন্যান্য অনেক দেশের দার্শনিক, সাহিত্যিক, শিল্পীরা শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ এই অমোঘ বাণী নিয়ে আলোচনা করেছিলেন। আলোচনার তৃতীয় দিন 3রা মার্চ কলকাতা ইউনিভার্সিটির ইনস্টিটিউট হলে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ। সভাপতি হিসেবে ইংরেজিতে তিনি একটা দীর্ঘ ভাষণ দিয়েছিলেন। পরদিন 4 মার্চ আনন্দবাজার পত্রিকায় পুরো ভাষণটার বাংলা অনুবাদ প্রকাশিত হয়, যেখানে তিনি বলেছিলেন, পরমহংসদেবকে আমি ভক্তি করি। ধর্মনৈতিক ধ্বংসবাদের যুগে তিনি আমাদের আধ্যাত্মিক সম্পদ উপলব্ধি করে সেটির সত্যতা প্রমাণ করেছেন। এটা থেকে স্পষ্ট বোঝা যায় রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন শ্রীরামকৃষ্ণের ধর্মকেন্দ্রিক সমন্বয়ের ভাবনা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়া প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে শান্তিনিকেতনের 24 ফেব্রুয়ারি 1936 সালে শ্রীরামকৃষ্ণদেবের 100 বছরের জন্মদিন এই উৎসবটি আয়োজন করা হয়েছিল। আপনারা হয়তো অনেকেই জানবেন যে রামকৃষ্ণ মিশন যেভাবে জন্মের তিথি পালন করে, দিন পালন করে না, ঠিক সেইভাবেই রামকৃষ্ণদেবের জন্মের তিথিটা পালন করা হয়েছিল, দিনটা নয়। বুঝতেই পারছেন রবীন্দ্রনাথ কতটা শ্রদ্ধা করতেন শ্রীরামকৃষ্ণকে। রামকৃষ্ণ মিশনের নিয়ম মেনে রামকৃষ্ণদেবের জন্মদিন পালন করেছিলেন শান্তিনিকেতনে। অনেকে আবার এমন ধরনের অভিযোগও করেন যে রবীন্দ্রনাথ সেই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, মানে শান্তিনিকেতনে তিনি ছিলেন কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে তার উদ্যোগেই শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন পালিত হচ্ছে, কিন্তু তিনি আসেননি। কেন?
তার মানে বোধহয় রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে পছন্দ করতেন না, কিন্তু মোটেও তা নয়। আসলে সেই দিন রবীন্দ্রনাথ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছিলেন, তাই তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। 1938 সালেও শ্রীরামকৃষ্ণের জন্মদিন পালনের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ। রামকৃষ্ণ মিশন আয়োজিত রামকৃষ্ণ শতবার্ষিকী উপলক্ষে 3টে প্রধান কমিটি তৈরি করা হয়েছিল। প্রত্যেকটা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের একতলায় বিরাট সভায় বক্তৃতা দিয়েছিলেন রবীন্দ্রনাথ। রামকৃষ্ণ মিশনের তরফ থেকে রবীন্দ্রনাথকে নিয়ে এসেছিলেন স্বামী শম্ভুদানন্দ। 1938 সালে স্বামী শ্যামানন্দের লেখা শ্রীরামকৃষ্ণ কাব্যলহরী এই বইয়ের ভূমিকা লিখে দেওয়ার জন্য স্বামী শ্যামানন্দ অনুরোধ করেছিলেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ রাজি হয়ে গিয়েছিলেন এবং যে অনুবাদটি লিখেছিলেন তাতে তিনি শ্রীরামকৃষ্ণের ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন শ্রীরামকৃষ্ণের সমন্বয়ে এবং উদার ধর্মীয় চিন্তাকে হৃদয়ে গ্রহণ করার কথা। আবার আমরা দেখতে পাই 1940 সালে রামকৃষ্ণ মিশনের নিজস্ব প্রকাশনী বিভাগ উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী জগদ্দীশ্বরানন্দের অনুবাদ করা গীতা এবং স্বামী গম্ভীরানন্দের সম্পাদিত স্তব কুসুমাঞ্জলি এই বই দুটো পাঠানো হয়েছিল রবীন্দ্রনাথকে। উপহার পেয়ে 26শে মে রবিবার কালিম্পংয়ের গৌরীপুর ভবন থেকে একটা সৌজন্য পত্রে রবীন্দ্রনাথ বলেছিলেন যে এরকম দুটো গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের গ্রন্থ মানুষের মধ্যে প্রচার হওয়া খুব জরুরি এবং এই দুটো বই সবার পড়া উচিত। সুতরাং বোঝাই যাচ্ছে রামকৃষ্ণ মিশন বা শ্রীরামকৃষ্ণের সঙ্গে রবীন্দ্রনাথ বা ব্রাহ্মধর্ম আন্দোলনের একটা বিরোধ দেখাবার চেষ্টা করা হয়েছে মাত্র। এখানে বলতে আপত্তি নেই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং শ্রীরামকৃষ্ণ তাদের সম্পর্ক খুব একটা ভালো নয়, কারণ দেবেন্দ্রনাথ রামকৃষ্ণকে খুব একটা পছন্দ করতেন না। কেন পছন্দ করতেন না তার বেশ কিছু কারণ রয়েছে। তার কারণ আমরা সকলেই জানি, ব্রহ্মধর্মের মানুষরা ছিলেন নিরাকার ঈশ্বরের উপাসক। সেই সময় কলকাতা শহরে ব্রাহ্মধর্মের প্রতিপত্তি শিক্ষিত যুবকদের মধ্যে বিরাটভাবে বৃদ্ধি পেয়েছিল। প্রায় প্রত্যেকেই ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ঠিক তখনই কলকাতায় এসেছিলেন শ্রীরামকৃষ্ণ। নতুন করে উদার বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনার মাধ্যমে হিন্দু ধর্মকে আবার ব্যাখ্যা করেছিলেন মানুষের কাছে। তার উদার হিন্দু ধর্মের ব্যাখ্যা, তার সমন্বয়ের মতাদর্শ আকৃষ্ট করেছিল জার্মান দার্শনিক ম্যাক্স মুলার থেকে ফরাসি দার্শনিক রোমা রোলা পর্যন্ত সবাইকে। ঠিক এইভাবেই রবীন্দ্রনাথ পুরো ব্রাহ্ম ধর্মের সংকীর্ণ চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে উদার সমন্বয় চিন্তাভাবনা, আন্তর্জাতিক চিন্তাভাবনায় ভারতবর্ষের ধর্ম হিন্দু সংস্কৃতিকে তুলে ধরেছিলেন। এখানেই রবীন্দ্রনাথ আর শ্রীরামকৃষ্ণের আসল মিল। শ্রীরামকৃষ্ণ বহু ধর্মের চিন্তাকে এক জায়গায় এনে একটা সমন্বয়ের আদর্শ মানুষকে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠিক তেমনভাবেই সম্পূর্ণ ভারতবর্ষের সংস্কৃতিকে নিজের ভেতরে আত্মস্থ করে একটা সমন্বয়ের চিন্তাভাবনা গড়ে তুলেছিলেন তার বিশ্বভারতীতে। প্রথম দিকে রবীন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণের সম্পর্কে কিছু রিজার্ভেশন ছিল, এটা কিন্তু ঠিক কথা। এগুলো অনেক তথ্য থেকেই পাওয়া যায়, কিন্তু পরের দিকে সব কিছুকে কাটিয়ে উঠতে পেরেছিলেন তিনি। আমার এই আলোচনা শোনার পর শ্রীরামকৃষ্ণ এবং ব্রাহ্মধর্মের বহু বিরোধের কথা অনেকেই বলবেন। দেখুন, বিরোধ থাকাটা স্বাভাবিক। দুটো মত এবং দুটো পথ পাশাপাশি থাকলে তাদের মধ্যে সংঘাত হবেই, কিন্তু মহান মানুষ তো তারাই যারা সেই বিরোধের উপরে উঠে একটা সমন্বয়ের আদর্শ দেখাতে পারে, যেটা পেরেছিলেন শ্রীরামকৃষ্ণ এবং রবীন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ কালীর উপাসক, এটা জানার পরেও নিরাকার ঈশ্বরের আদর্শে বিশ্বাসী রবীন্দ্রনাথের কিন্তু বাঁধেনি শ্রীরামকৃষ্ণকে ভারতের একজন পরম পুরুষ মহামানব হিসেবে হৃদয়ে গ্রহণ করতে। এটাই ভারতবর্ষের আসল সংস্কৃতি। তাই রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ রামকৃষ্ণকে কিছুটা অপছন্দ করলেও রবীন্দ্রনাথ কিন্তু সেই পথে হাঁটেননি। তিনি শ্রীরামকৃষ্ণের আসল ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন এবং রামকৃষ্ণকে যথাযথ সম্মান দেখিয়ে গিয়েছেন। এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনার যদি মনে হয় এই ধরনের ভিডিও আরও বানানো উচিত, তাহলে এই চ্যানেলটিকে সঙ্গে রাখবেন। আমি ডেফিনেটলি চেষ্টা করব। সাবস্ক্রাইব করবেন আজকে চ্যানেলটিকে যদি না করা থাকে। অনেকেই রয়েছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আজকে কিন্তু একেবারে সাবস্ক্রাইব করেই যাবেন। আর হ্যাঁ, যদি মনে করেন আপনার প্রিয়জন বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিও শেয়ার করা উচিত, তাহলে প্লিজ এখনই শেয়ার করুন। কমেন্ট বক্সে গিয়ে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের যাবতীয় ভিডিও আপডেট পেতে আপনার হোয়াটসঅ্যাপটাই যথেষ্ট রয়েছে। তাই ডেসক্রিপশানে গিয়ে হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিন। এরপর যা ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। আপাতত জয় হিন্দ।